হোয়াটস অন ইউর মাইন্ড টুডে। আজকে আলোচনা করব কিভাবে নলেজ এবং পারসুট অফ ট্রুথ এটা এআই নষ্ট করে ফেলছে, কিন্তু তারই সাথে একটা ইলিউশন দিচ্ছে যে এআই তোমাকে অনেক নলেজেবল বানায় ফেলছে এইসব জিনিস। তাই প্রাইমারি ফোকাস হবে কিভাবে এই টুলটাকে ইউজ করতে হয়, কারণ এটা একটা ডিবেটেবল থিং যে এটা কি টুল নাকি এটা একটা কনসিয়াস এজেন্ট। এটাকে এই ভিডিওর স্বার্থে একটা টুল ধরি, আর এই টুলটাকে কিভাবে ব্যবহার করতে হয় যাতে সেলফ হার্ম না হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো চ্যাট জিপিটিকে যদি সার্চ ইঞ্জিনের মতো ব্যবহার করো, যেরকম আমি সার্চ দিই যে হোয়াট ইজ সুপার ইগো, এটা এরকম যদি লিখি এ ভালো অ্যান্সার দিবে না, একটা ডিফল্ট ক্রিঞ্জ অ্যান্সার দিবে, যেটা মোস্ট অফ দ্য টাইম নট ট্রু। আর যেটা ওয়ার্স সেটা হচ্ছে ট্রুথ মিক্সড উইথ ফলসহুড, এভাবে অ্যান্সার দিবে। চ্যাট জিপিটির একটা ডিফল্ট বিলিফ সিস্টেম আছে যেই ডেটাতে ওদের ট্রেন করা হয় এলএলএমদের। এর মানে কি প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান, এর মানে হচ্ছে এর বিলিফগুলো থাকবে হিউম্যানিস্টিক, অ্যাটমিজম, এনলাইটেনমেন্ট বিলিফগুলো সে ধারণ করবে, ডেমোক্রেসি, সায়েন্টিজম, এক্সেট্রা এক্সেট্রা, ম্যাটেরিয়ালিজম, এম্পিরিসিজম, এগুলো। স্পিরিচুয়াল সায়েন্সগুলোকে সুডো সায়েন্স বলবে। তাই এটাকে ডিফল্টভাবে কখনোই ব্যবহার করা যাবে না, কিন্তু এটা একটা লজিক্যাল টুল হিসেবে ইউজ করা যাবে যে তোমার নিজের থিঙ্কিং প্যাটার্নকে অ্যাসিস্ট করার জন্য ব্যবহার করা যাবে, তোমাকে শেখানোর জন্য না। মানে ইউজ দিস অ্যাজ অ্যান অ্যাসিস্ট, যেরকম এইম অ্যাসিস্ট আছে গেমের মধ্যে, তোমার ইন্টেলেক্টের এইম অ্যাসিস্ট হিসেবে ইউজ করতে পারো চ্যাট জিপিটিকে, নট অ্যাজ আ টিচার। কখনোই টিচার না, কখনোই একটা মেশিনকে হিউম্যানের উপরে নেওয়া যাবে না। তাই আমি হচ্ছে একটা স্পেসিফিক মেথোডোলজি দেখাবো যেটা দিয়ে লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস আরও বৃদ্ধি করা যায়। এটার নাম হচ্ছে হিডেন অ্যাজাম্পশন চেকিং। অনেক বিলিফ থাকে সোসাইটিতে আশেপাশে, এটা বলে ওটা বলে, লেফটিস্ট এরা বলে, রাইটিস্ট ওইটা বলে, বিভিন্ন ভিউজ থাকে। কোনটা ট্রু, কোনটা মানবো, এইটা ডিটারমাইন করার জন্য, বেসিক্যালি কোনটা ট্রু কোনটা ফলস, এটা ডিটারমাইন করার জন্য দেখতে হবে যে একটা কনক্লুশন বা একটা ন্যারেটিভ, একটা রেটরিক, এইটার যেই কনক্লুশনটা দিচ্ছে এইটা কি লজিক্যাল কি না, এটা কি নেসেসারিলি ট্রু, নাকি এটা কোনো কিছু ক্ষেত্রে ট্রু, নাকি এটা একটা ট্রু ইভেন্টের ফলস অ্যানালিসিস। তাই অনেক ক্ষেত্রে এরকম হয় যে অবজারভেশনটা ট্রু দেয় কিন্তু এটা অ্যানালিসিসে আবার ফলসহুড চলে আসে। একটা কমন এবং অনেক অনেক বেশি কমন, এটা বই, ডকুমেন্টারি এবং সব জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হাঙ্গার। তাই হোয়াট ইজ ওয়ার্ল্ড হাঙ্গার এটা আমি বলি যাতে একটা ইন্ট্রোডাকশন পাওয়া যায়। ওয়ার্ল্ড হাঙ্গার, যেই বিলিফটা আমরা আজকে ডিকনস্ট্রাক্ট করব সেটা হচ্ছে সলভিং ওয়ার্ল্ড হাঙ্গার। ওয়ার্ল্ড হাঙ্গার সলভ করার একটা চিন্তা আসে মানুষের মধ্যে। আমাদের যদি 1 ট্রিলিয়ন টাকা ডলার থাকতো আমরা ওয়ার্ল্ড হাঙ্গার সলভ করে ফেলতাম, এরকম একটা ভিউ থাকে। বা অনেক মার্কসিস্ট টাইপের লোকজন বিলিয়নিয়ারদের ধরে যে ওয়েলথ ইনইকুয়ালিটি, এবং মার্কসিস্ট ছাড়াও এটা স্বাভাবিক মানুষরাও এটা মনে করে যে তারা সব শোষণ করে নিছে, এখন এই কারণে খাবার নাই অন্যদের। এটা আসলে ভুল। তো এই ভুলটা কিভাবে ডিটারমাইন করা যায় এটা আমি দেখাবো। হোয়াট ইজ ওয়ার্ল্ড হাঙ্গার? Ongoing problem where people across planets don't have enough food to meet their basic nutritional needs. Causes of world hunger: poverty, conflict and war, climate change, poor infrastructure and governance, economic systems and inequality, food waste, population growth. এটা হচ্ছে জিপিটি ডিফল্ট অ্যান্সার, যে কিছু কিছু ট্রু দেয়, কিছু কিছু ফলস দেয়। পোভার্টি ট্রু, কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার ট্রু, ক্লাইমেট চেঞ্জ এখানে হাফ ট্রুথ, পুর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গভর্নেন্স এইটা অনেক বেশি ট্রু, ইকোনমিক সিস্টেমস অ্যান্ড ইনইকুয়ালিটি, ইকোনমিক সিস্টেমসটা ট্রু, ইনইকুয়ালিটি একটু প্রবলেমেটিক। এখন কিভাবে চ্যাট জিপিটি তোমার লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি এনহ্যান্স করতে পারে, এই প্রম্পটটা দিলে, মানে এটা একটা এক্সাম্পল, এটা আমি দেখাচ্ছি। হোয়াট আর দ্য হিডেন অ্যাজাম্পশনস অফ দিস বিলিফ দ্যাট ওয়ার্ল্ড হাঙ্গার ক্যান বি সলভড? রাইট দেম ইন 5 কোর পয়েন্টস। আর এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। মেনশন দ্য হিস্টোরিক্যাল অরিজিন অফ সাচ বিলিভস, পিপল, রাইটার, পলিটিক্যাল লিডার, পলিসি মেকার এক্সেট্রা। কারণ অনেক বিলিফ
একটা একটা উইয়ার্ড সোর্স থেকে আসে, এবং উইয়ার্ড সোর্সটা আমি আজকে দেখাবো যে মানে তুমি সোর্স দেখলেই বুঝে যাবো যে এটা এই জিনিসটা কেন ফলস বা কেন এটা একটা প্রোপাগান্ডা। Here are the 5 hidden core assumptions যেটা বিলিভ করা যে ওয়ার্ল্ড হাঙ্গার ক্যান বি সলভ স্পেশালি বাই বিগ ফান্ডার্স অর ফিলান্থ্রপি। Number 1, sufficient resources plus will can fix hunger. The assumption, money, food production, logistics, etc., if scaled up, will fully reach and feed the hungry. In other words, hunger is fundamentally a resource gap that can be closed. এটা হিডেন কেন? বিকজ ইট আন্ডারপ্লেস দ্য স্ট্রাকচারাল পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডাইনামিক্স, কনফ্লিক্ট, ইনইকুয়ালিটি, গভর্নেন্স দ্যাট ব্লক দি অ্যাক্সেস। তাই এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, হিডেন অ্যাজাম্পশন, এবং এটা ফলস। কারণটা বলে দিয়েছে, ইট আন্ডারপ্লেস দ্য স্ট্রাকচারাল পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডাইনামিক্স। নাম্বার 2, ফুড প্রোডাকশন স্ল্যাশ ডিস্ট্রিবিউশন ইজ দ্য মেইন বটলনেক। ইট ইজ নট। এটাই এখানে বলবে, দ্য বিলিফ টেন্স টু ট্রিট হাঙ্গার অ্যাজ এ টেকনিক্যাল প্রবলেম অফ প্রোডাকশন, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন, and assumes improving this will suffice. It discounts that hunger can persist even where food is available locally, but people lack access through poverty or exclusion. তাই একটা জায়গায় যেখানে অনেক খাবার আছে এবং ওই এলাকার লোকাল গুন্ডা যে ওই এলাকাটা কন্ট্রোল করে রেখেছে, সে যদি খাবার না দেয়, ওইটা কিভাবে ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন বা ইনইকুয়ালিটির বিষয়, এটা পিওরলি পলিটিক্যাল বা কনফ্লিক্ট রিলেটেড বা এক্সক্লুশনারি। নাম্বার 3, গ্লোবাল সলিউশনস ক্যান বি ইউনিফর্ম অর স্কেলেবল। এটা পজ করে পড়ে নিও, ভালো টপিক। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেমস উইল রেসপন্ড অর অ্যাডজাস্ট। এটা ইম্পসিবল, কারণ করাপশন এক্সিস্ট করে মানুষের মধ্যে। The belief often assumes that once you apply resource and technical fixes, এটা যে কোনো সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে ধরতে পারো, ওয়ার্ল্ড হাঙ্গার, ডোমেস্টিক ভায়োলেন্স, ড্রাগ অ্যাবিউজ, সব কিছুতেই, যে তুমি যখনই একটা সলিউশন রেডি করে দিবা কোনো স্পেসিফিক রিজনে বা স্পেসিফিক গভর্নমেন্টকে বুঝিয়ে দিবা, দ্য পলিটিক্যাল ইকোনমি, ইনস্টিটিউশনস, করাপশন, পাওয়ার রিলেশন উইল অ্যাডাপ্ট টু অ্যালাউ দ্যাট সলিউশন, দ্যাট স্পেসিফিক সলিউশন। এটা অনেক মানে ইকোনমিক্সকে এই কারণে একটা ফেক সাবজেক্ট বলা হয়, কারণ এইটা সব কিছু সিম্পলিফাই করে একটা আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ডে নিয়ে যায়। একটা সলিউশন কখনই তুমি একটা লোকাল লেভেলে নেওয়ার জন্য যেই ভ্যারিয়েবলগুলো জানা লাগে, যে এখানে একটা লোকাল হিডেন ওয়ারলর্ড থাকতে পারে বা একটা হিডেন ড্রাগ লর্ড থাকতে পারে যে হচ্ছে এই পুরো ক্রাইম সিন্ডিকেটটা চালায়, কথার কথা। এইটা জীবনেও সলিউশন বা এইসব থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আসবে না। নাম্বার 5, এন্ডিং হাঙ্গার ইজ এ বাউন্ডিং টার্গেট, নট এ মুভিং গোল। তো ফিফথটা অনেক ভালো ছিল, যে ওয়ার্ল্ড হাঙ্গার এর এন্ড আছে। হাউ ডাজ হাঙ্গার হ্যাভ অ্যান এন্ড? তুমি আজকে খাবা, কালকে খাবা, এক সপ্তাহ পর কি খাবা না? এক মাস পর কি খাবা না? এক বছর পর কি খাবা না? এইটা অনেক উইয়ার্ড, কারণ মানুষের মানে ওয়ার্ল্ড হাঙ্গার এন্ড করা ইম্পসিবল, কারণ হাঙ্গার কখনো এন্ড হয় না। হাঙ্গার এন্ড করা ইম্পসিবল, তোমার ডেথ ছাড়া হাঙ্গার এন্ড করা পসিবলই না। তো মনে হয় ওয়ার্ল্ড হাঙ্গার এন্ড করার গোল হচ্ছে এইটা। আই ওয়ান্ডার কার নেম আসছে এখানে। হিস্টোরিক্যাল অরিজিন, মেজর অরিজিন, দ্য ওয়ার্ল্ড ফুড কনফারেন্স ইন রোম, 5th থেকে 16th November 1974. The US delegation under Henry Kissinger proposed the goal that within a decade no child age. Henry Kissinger, one of the major Satan এই সেঞ্চুরির, proposed the goal within a decade no child will go to bed hungry, no family will fear for its next day's bread. কিভাবে সেটান ফাংশন করে এখানে ইজিলি দেখতে পারো। হেনরি কিসিঞ্জার
যে কি করেছে আমি এখানে মেনশন করব না। সে হচ্ছে এই আর রেটরিকটা দিয়েছে 1974-এ, যখন তোমাদের বাবা মার জন্ম। নো চাইল্ড উইল গো টু বেড হাংরি, এই সেম রেটরিকটা রিপিট করে। স্টারভিং চিলড্রেন, ডাইং চিলড্রেন, এই সব কিছু হচ্ছে একটা সে এই ইভিল অরিজিন থেকে এমিনেট করে হেনরি কিসিঞ্জারের ইউএস ডেলিগেশন। প্লাস এটা ওয়ার্ল্ড ফুড কনফারেন্স, মানে এটা হচ্ছে ইউএনওর সাথে রিলেটেড, ইউনাইটেড নেশনস, যেটা আরেকটা ইভিল অর্গানাইজেশন। তাদের কথা মানে এটা লজিকের, এটা লজিকের মধ্যেই, কিন্তু এটা এত অ্যাপারেন্ট না। একটা বিলিফের সোর্স যদি ইভিল হয় সেইটা ট্রু না। Also, the adoption of Universal Declaration of Agriculture, Hunger and Malnutrition, which states that declare blah, blah, philosophical ethical roots. Peter Singer's argued এটা ইম্পর্টেন্ট না। তো এইটা হচ্ছে মেজর ইভেন্ট। আমি এখন এইটা নিয়ে এক্সপ্লেন করতে বলতে পারবো। নো চাইল্ড উইল গো টু বেড হাংরি, এটা ইম্পসিবল। এটা হলে পৃথিবী যেই ট্রাইবুলেশনের জায়গা সেটাই থাকলো না। Henry Kissinger has proposed that the convening of a World Food Conference every man, woman and child has the inalienable right to be free from hunger. অনেক weird একটা view. Malnutrition in order to develop fully and maintain their physical health and mental faculties. Realistic international goal. The conference and the declaration injected the idea of ending hunger as a realistic international goal, not just an aspiration. তো এটা বুঝতে পারছো যে কিভাবে ফলস একটা জিনিসকে মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড ফুড কনফারেন্সের পর, যে আমরা সবাই এটা পারসু করা উচিত। আমরা চাকরি করব, এনজিওকে সার্ভ করব, রেটরিককে সার্ভ করব, এই টকিং পয়েন্টসগুলো স্প্রেড করব সোশ্যাল মিডিয়াতে, যে আমরা ওয়ার্ল্ড হাঙ্গার কিওর করতে চাই, আমরা অনেক ভালো মানুষ, আমরা সেভিয়ার। কিন্তু সব কিছু কার কাছ থেকে আসছে? হেনরি কিসিঞ্জার, যে একটা এক্সট্রিমলি ইভিল নেশনস ডিস্ট্রয় করেছে নিজে হাতে। দ্যাট ইনক্লুডস বাংলাদেশ। 1971 হেনরি কিসিঞ্জার লিঙ্কটা দেখো। তো হ্যাঁ, এটাই হচ্ছে অবস্থা। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর, ইউনাইটেড নেশনসের অ্যাডভাইজর, এই সব লোকজন হচ্ছে এই রেটরিকগুলো দেয়। তো এটার কনক্লুশন কি? কনক্লুশন নিজে ড্র্যাগ করে নিও, কিন্তু আমারটা আমি বলি, সবার কনক্লুশন সেম হবে না। মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওয়ে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেল ডিফারেন্ট, তাই ওইটা আমাদের রেসপেক্ট করতে হবে। আমার কনক্লুশন হচ্ছে, আমি এটা জিপিটিকে ডাইরেক্ট জিজ্ঞেস করি, হাউ ক্যান like Kissinger talk about starving children and women? দেখি জিপিটি কি অ্যান্সার দেয়। That's exactly the moral paradox people have pointed out for decades. Context blah 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 blah. এই যে ক্যাম্বোডিয়া আর লাওসকে ডিস্ট্রয় করেছে এই লোকটা, চিলি তেকু অনেক কিছু করেছে। ম্যানেজড, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ম্যানেজ ফুড এইড অ্যাজ এ জিওপলিটিক্যাল ওয়েপন। তো প্রোপাগান্ডা, মানে আমি এই চ্যাট জিপিটিতে এটা কেন জিজ্ঞেস করলাম, তুমি যদি রাইট কোয়েশ্চেন জিজ্ঞেস করো ও তোমাকে হেল্প করবে, কিন্তু কোয়েশ্চেনটা তোমার থেকে আসতে হবে। এইটা চ্যাট জিপিটি বলবে না কখনোই, আনটিল ইউ আস্ক ইট। Manage food aid as a geopolitical weapon, withhold or redirected grain shipments to influence countries during the Cold War. তো এই সব কিছু এরপর পড়া লাগবে না, চ্যাট জিপিটিও পড়া লাগবে না। মেইন থিং হচ্ছে, ইন দি এন্ড দ্য হোল ফুড প্রোগ্রাম থিং ওয়াজ জিওপলিটিক্যাল টুল। এটার মেইন পয়েন্ট। আর অবভিয়াসলি জীবনেও এটা তুমি, মানে ইউএসএ তাদের নিজেদের সিটিজেনদের খাবার দেয় না, তারা অন্য দেশদের খাবার দিতে যাচ্ছে যেটা আন্ডার ডেভেলপ। এটা ইম্পসিবল, মানে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলে বুঝতে পারবা যে কেন এই রেটরিকটা ভুল। আর হ্যাঁ,
যদি এই প্যাটার্ন ফলো করো তাহলে তুমি এরকম নিজেই ডিসকভার করতে পারবা যে এই ফলস রেটোরিক্স এবং এই প্রপাগান্ডাগুলো কিভাবে মানুষের মধ্যে আছে, এবং তোমাদের নিজের মধ্যে থেকে এটা বের করতে পারবা এই কন্ট্রাডিকশনগুলো এবং এই ফলসুটগুলো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করি। এটা হচ্ছে স্টেপ 1, আইডেন্টিফাই দ্য সারফেস ক্লেম। স্টেপ 2, ট্রেস দ্য কনটেক্সট অ্যান্ড অ্যাক্টর। স্টেপ 3, এক্সামিন কন্ট্রাডিকশন বিটুইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। এইটা ও ভুল বুঝছে, এটা হচ্ছে আর একটু কনটেক্সট দিতে হবে। ফর্মালাইজ ইন লজিক্যাল স্টেপস ফ্রম দ্য ফার্স্ট মেসেজ টিল the end, not just the Kissinger part. Step 1, identify accepted narrative. World hunger can be solved, billionaire can be free, blah blah blah. Step 2, dissect the claim into components. What is world hunger? What are its causes? What is meant by solving it? Who is believed to have the power to do so? Step 3, detect hidden assumptions. Step 4, trace historical origin. এটা হচ্ছে একটা অপশনাল স্টেপ, এটা অনেক ক্ষেত্রে কাজ করতে পারে নাও পারে। এক্সামিন রেটোরিক এগেইনস্ট দি রেটোরিক। স্টেপ 5, 6, 7 ইম্পর্টেন্ট না, এটা স্পেসিফিক করে ফেলেছে কিসিঞ্জার জন্য। এখন ডু দ্য সেম থিং উইথ দ্য রেটোরিক দ্যাট, কি দেওয়া যায়, লাইভ হলে আমি দেখাতে মানে তোমাদের থেকে একটা বিলিফ নিতে পারতাম। ডু দ্য সেম থিং উইথ দ্য রেটোরিক। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। অনেক কমন এবং ইনগ্রেইনড একটা বিলিফ আমাদের মধ্যে। এটা একটা মডার্ন মিথোলজি। স্টেপ 1, আইডেন্টিফাই ন্যারেটিভ। হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। তো এটা হচ্ছে ট্রুথ ক্লেমটা, যে হার্ড ওয়ার্ক করলে সাকসেস পাবা, আর যদি কেউ সাকসেসফুল না হয় সে একটা ফেইলিয়ার। এটা হচ্ছে ন্যারেটিভটা। এই ন্যারেটিভটা অনেক পাওয়ারফুল এবং এটা অনেক অনেক লাখ লাখ বাচ্চাদের এবং বয়স্কদের লাইফ কন্ট্রোল করে। It's a moral and motivational claim. It appears everywhere. School slogans, corporate posters, parental advice, religious sermons, and self-help books. It sounds self-evident because it flatters both effort and fairness. Step 2, defining the term. Work hard মানে কি? Exert continuous effort, diligence, discipline. Success মানে কি? এইটা হচ্ছে প্রোপাগান্ডার হিডেন অ্যাজাম্পশনটা বের হয়েছে। সাকসেস, যখন মানুষ বলে যে সাকসেস হও, আরও হার্ড ওয়ার্ক করো, সাকসেস পেয়ে যাবা, তারা ম্যাটেরিয়াল ওয়েলথ মিন করে, তারা ম্যাটেরিয়াল সাকসেস মিন করে। এইটা পিওরলি ম্যাটেরিয়ালিস্টিক, সেকুলার এবং এথিস্টিক। একজন যে বিলিভ করে ইন স্পিরিচুয়াল রিয়ালিটিস বা ইন গড, সে কখনোই এই সাকসেসের ডেফিনেশনে অ্যাগ্রি করতে পারবে না। এটা কন্ট্রাডিক্টরি পুরোটা। এবং অনেক ক্ষেত্রে এটা সোশ্যাল রেসপেক্ট, ফেম, একটা হায়ার স্ট্যাটাস এটার সাথে জড়িত, বিশেষ করে মিডল ক্লাস, ইনসিকিউর ফ্যামিলিস। আর আসলে সব ক্লাসই, মানে আপার মিডল ক্লাস এবং সব একবারে আপার ক্লাস এটা কম ভোগে, কারণ তারা অলরেডি সোশ্যাল রেসপেক্ট বা ফেমের জায়গায় আছে। সেখান থেকে নামিয়ে দিলে তাদের আবার অনেক খারাপ লাগবে। তো হ্যাঁ, এইটা হচ্ছে প্রপাগান্ডা এবং এইটা অবভিয়াসলি অরিজিনেটস ইন সেইটান, কিন্তু এ বলবে না যে সেইটান থেকে আসছে এটা। স্টেপ 3, ডিটেক্ট হিডেন অ্যাজাম্পশনস। ফর দিস বিলিফ টু হোল্ড ট্রু, সেভারাল প্রেমিসেস মাস্ট অলরেডি বি অ্যাকসেপ্টেড। মেরিটোক্রেসি এক্সিস্টস। সোসাইটি রিওয়ার্ডস এফোর্ট ফেয়ারলি। তাই হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস, এইটা ট্রু হওয়ার জন্য এই 5টা অ্যাজাম্পশন ট্রু হওয়া লাগবে। নাম্বার 1, এইটা ট্রু না, মেরিটোক্রেসি রিওয়ার্ডেড না। ইকুয়ালিটি অফ অপরচুনিটি, এটাও ফলস। লেবার অ্যান্ড ট্যালেন্ট আর দ্য মেইন ডিটারমিনেন্টস অফ আউটকাম, এটা আরও ফলস। এটা যাদের এটা আসলে
সেলফ এভিডেন্ট যে তোমাদের দেখবা যে অনেক ডাম ফ্রেন্ডস অনেক ভালো জায়গায় চলে গেছে, যেটা পসিবলই হওয়ার কথা না। সাকসেস ইজ মোরালি ডিজার্ভড, এটাও ফলস। ওয়ার্ক ইটসেলফ ইজ ভার্চুয়াস, আইডলনেস অর লিজার আর সাসপেক্ট। তো এই বিলিফটা হচ্ছে হাসল কালচার, তারপর নার্ড কালচার, যে এই পড়ো পড়ো পড়ো, উদ্ভাস কোচিং করো, তারপর তুখর ব্যাচে যাও, ডিউএ ইউনিটের জন্য পড়ো পড়ো পড়ো, বুয়েটের জন্য পড়ো পড়ো পড়ো, পরে যে হচ্ছে চাকরি খোঁজো চাকরি খোঁজো চাকরি খোঁজো। মানে এটা একটা ম্যাটেরিয়াল লুপ, যেই সাইকেলের মধ্যে একবার যে পড়ে সে যদি নিজে না বের হয়, তার লাইফ আসলে মিনিংলেস হয়ে যায়, তার লাইফের এক্সট্রা কোনো মিনিং থাকে না। হিস্টোরিক্যাল অরিজিনস, এটা আজকে এটা ইম্পর্টেন্ট, এটা পজ করে পড়ে নিও। আর হ্যাঁ, আমি দেখালাম যে কীভাবে এই স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা কাজে লাগানো যায়। আর লাস্টে হচ্ছে এই স্টেপগুলো আরও স্পেসিফিক করে মেনশন করেছে জিপিটি, এটা কাজে লাগাতে পারো। 4 পর্যন্তই এনাফ। 5, 6, 7 হেল্প করতে পারে, নাও পারে জিপিটি, কিন্তু আই উইল নট ট্রাস্ট ইট। কিন্তু এটা হেল্প করতে পারে, মানে তুমি চেক করে দেখতে পারো। তাই এই সিস্টেমটা যদি ফলো করো ইন থিঙ্কিং অ্যান্ড ইন ইউজিং LLM মডেলস, নট জাস্ট চ্যাটজিপিটি, গ্রক, লামা, গুগলের জেমিনাই, সবগুলোই হচ্ছে এরকম তোমার কমন রেটরিকগুলো যেটা তুমি বিলিভ করো সেগুলো সরাতে হেল্প করবে, আর ট্রুথে অ্যালাইন করতে হেল্প করবে। কারণ আমরা অলরেডি জানি যে মানে মেজরিটি মানুষ যারা এথিস্ট না, তারা বিলিভ করে যে, মানে যতটুকুই হোক বিলিভ করে হালকা, যে আফটার লাইফ আছে বা আল্লাহ এক্সিস্ট করে। কিন্তু এই বিলিফটা তাদের রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিতে রিফ্লেক্ট হয় না। রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিতে তারা ম্যাটেরিয়ালিজম বিলিভ করে, ওয়ার্ল্ড হাঙ্গার এন্ড করায় বিলিভ করে, ইকুয়ালিটিতে বিলিভ করে, ইন ইকুয়ালিটি, তারপর রেসিজমে বিলিভ করে, রেসিজম খারাপ, বাংলাদেশে করে না কিন্তু অনেকেই করে, লিবারালিজম জিনিসপত্রিতে বিলিভ করে। এইটা হচ্ছে রং। আর এই বিলিফগুলো যদি সরাতে পারো তাহলে হচ্ছে তুমি ট্রুথে অ্যালাইন করতে পারবা।